আমাদের পীর মুর্শিদ আমাদেরকে যে শিক্ষাগুলো দিতেন আপনাদের স্মরণ করে দিতে চাই। তোর মধ্যে প্রথমেই বলতেন যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়ার জন্য। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে হযরত সাহেব কিবলা নামাজের কথা বলেছেন। আমার ভাই, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজমুলুদ্দা খান সাহেব নামাজ সম্পর্কে আপনাদের মাগরিবের পরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো নামাজ সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলি যে নামাজ এত গুরুত্বপূর্ণ একটি আমল। ইমানের পরে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রথমে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। অথচ এই নামাজের ব্যাপারে আমরা গাফলতি করে থাকি, এই নামাজের ব্যাপারে আমরা সচেতন নই। হযরত সাহেব কিবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নামাজ শান্তি মনে পড়ার জন্য। কারণ আল্লাহ পাক আমাদের কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন যে সেই সব নামাজীদেরকে আল্লাহ পাক ধিক্কার জানিয়েছেন যারা তাদের নামাজের ব্যাপারে সচেতন নয়, নামাজের ব্যাপারে তারা উদাসীন, নামাজকে জেনতেনভাবে তারা আদায় করে। এদের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। মদিনা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন লোক নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আবার নামাজ আদায় করো। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। এই লোকটি 3য়বার নামাজ আদায় করার পরে, হাদিস শরীফে এসেছে, 3য়বার নামাজ আদায় করার পরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন। বললেন যে রুকুতে ধীর স্থিরভাবে কিছুক্ষণ সময় স্থির থাকবে, সিজদার সময় স্থির থাকবে, 2 সিজদার মধ্যখানে স্থির হয়ে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পূর্ণাঙ্গভাবে নামাজটা শিখিয়ে দিলেন। তো হযরত সাহেব কিবলা আমাদের শিক্ষা দিতেন, শুধু নামাজের কথা বলতেন না, তিনি বলতেন যে শান্ত মনে নামাজ পড়ার জন্য। আমরা দেখি কেউ যদি শান্তভাবে নামাজ পড়ে, আল্লাহ পাক আমাদের চোখের সামনে ঘটনা, আল্লাহ পাক তার জীবনকে অটোমেটিক শান্ত করে দেন, তার জীবনটা অনেক সাবলীল হয়ে যায়। তো আমরা নামাজের ব্যাপারে সতর্ক থাকবো।